যে খাবার দিতে যাচ্ছে। টাটা রিদ্ধি, ভালোভাবে থাকিস মা, টাটা। আচ্ছা, মিয়ামর থেকে কিছু পাঠিয়েছিল, এখানে হচ্ছে দুটো প্যাটিস আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 14th মে আর টিউসডে। সকাল সকাল উঠে মানে ভোর ভোর উঠে গেছিলাম আমি, অনেকটা টাইম পেয়েছি। এখন বাজে 8:10। এবার আমার বেরোনোর পালা। মা সমস্ত কিছু ব্রেকফাস্ট রান্না বান্না করে দিয়ে আমার সেটা ব্যাগেও ভরে দিয়েছে। আমি ট্রেনে যেতে যেতে খেয়ে নেবো। আর যাওয়ার সময় আমার রিজার্ভেশন আছে, তো কোনো অসুবিধা নেই, তো আরামসে চলে যাবো। বাবা দিতে যাচ্ছে, আর এইদিকে মা সকাল থেকে উঠে নিজের রান্নাবান্নায় লেগে পড়েছে। সবজি সব বাবা কেটে দিয়েছে, মায়ের এখন রান্নাবান্না চলবে। চলো টাটা, আবার নেক্সট টাইমের জন্য। এই যে বাবা দিতে যাচ্ছে। টাটা রিদ্ধি, ভালোভাবে থাকিস মা, টাটা টাটা মা, টাটা টাটা। হ্যাঁ চলো। এই সকাল সকাল বহরমপুর থেকে যতবারই ট্রেন ধরার জন্য বেরোই, প্রত্যেকটা বাড়ি মনটা বেশ খারাপ লাগে ঠিকই, বাট বহরমপুরের আকাশ, বহরমপুরের হাওয়া সব কিছুই যেন আমার খুব ভালো লাগে, তাই ছেড়ে যেতেও ইচ্ছে করে না। সকালবেলাটা বেশ ফ্রেশ লাগছিল, আর এই সুন্দর একটা হাওয়ার মধ্যে দিয়ে যখন বাবা গাড়ি চালাচ্ছিল আর আমি যাচ্ছিলাম, বিশেষ করে এই রাস্তাঘাট, এই গঙ্গার পাশ দিয়ে যখন যায় না, দারুণ লাগে দেখতে। আসলে প্রত্যেকটা মানুষের কাছেই না তার ছোটবেলা থেকে বড় হয়ে যাওয়ার বা বেড়ে ওঠার জায়গাটা ভীষণ বেশি প্রিয়। আমার জন্ম কিন্তু বহরমপুরে হয়নি, আমার জন্ম হয়েছিল লিলুয়াতে। তো সেখান থেকে যখন বহরমপুরে আসি তখন আমি 1 বছরের, তারপর থেকেই বহরমপুরে আমার বেড়ে ওঠা। ক্লাস 12 অবধি আমি এখানেই ছিলাম, তাই আমার এখানকার প্রত্যেকটা রাস্তাঘাট, অলিগলি সব কিছুই খুব পছন্দের। তুমি একবার হ্যাঁ ঢুকে ফোন করে দিও, আমাকে পৌঁছে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ চলো, টাটা, সাবধানে যেও, টাটা। দেখার এই একটা মজা। এই একটু আগেই ছিলাম বহরমপুরে, ট্রেনটা এলো, আর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে আমি হাওড়া পৌঁছে গেলাম। আসাটা বা জার্নিটা তো এতটাই সহজ নয়, যদিও আজকে খুব বেশি কষ্ট হয়নি। খুব ভালো একটা সিট পেয়েছিলাম আমি, একদম উইন্ডো সিট, আর খুব ভালোভাবেই চলে এসেছি। মাঝখানে আবার ব্রেকফাস্টও করলাম, মা পাঠিয়েছিল খাবার দাবার, সেগুলোও খেয়ে নিয়েছি। তো এখন সময় মতোই আমি হাওড়াতে ঢুকছি, আর ইচ্ছা আছে আজকে প্রথমবার হাওড়া থেকে, হাওড়ার মেট্রো দিয়ে আমি একদম কালীঘাট মেট্রোতে ট্রাভেল করব। তো দেখতেই পেলেন 12:54 বাজছে, আর আমি হাওড়া স্টেশনে পৌঁছালাম সবে। আর হাওড়া স্টেশন থেকে এটা ঠিক 13 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে নাকি স্টেশনটা আছে, মানে মেট্রো স্টেশনটা। আর দেখুন এই 15 নাম্বার প্ল্যাটফর্ম বলে যেখানে লেখা আছে, 15 পেছনে 14 আছে, তো তার পাশেই যে কাঁচের রুমটা দেখতে হাওড়া মেট্রো স্টেশন। আমি মেট্রো স্টেশনের সামনে গিয়ে, বিশ্বাস করুন আমি তো প্রজেক্টটা কখনো আগে দেখিনি সামনে থেকে, এত সুন্দর লাগছে। আর ভেতরে যত ঢুকছি ভীষণই ব্রডলি, আসলে সব কানেকশন এই হাওড়া থেকেই হবে না, তো যার জন্য হাওড়া বলুন বা ধর্মতলা বলুন, যেগুলো জাংশন টাইপের হবে, তো সেখানে কিন্তু একটু বড় করারই দরকার রয়েছে। বাট এতটা বড়, মানে জাস্ট লাইক ভেতরে ঢুকে মনে হচ্ছে পুরো এয়ারপোর্ট ফিল, মানে অনেকটা হিউজ। যে কেউ প্রথমবার এলে বা দ্বিতীয়বার ট্রাভেল করলেও আমার মনে হয় ভুলে যাবে যে কোন দিকটা থেকে বেরোলে কি হতে পারে। আমি তো সবাইকে জিজ্ঞাসা করেই যাচ্ছিলাম,
আর আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 তলা মতো নিচে নামতে হচ্ছে। এই নেক্সট ফ্লোরটাতেও আমি নেটওয়ার্ক পেলাম, বাট একদম যেখানে নিচে গিয়ে মেট্রো ধরবো সেখান থেকে কিন্তু একদমই কোনো নেটওয়ার্ক ছিল না ফোনের। মেট্রো স্টেশনটা যতই উন্নত করুক, দেখতে সুন্দর হলেও ভালো করে কিন্তু ইনফরমেশান আপনি একদম বাইরে থেকে পাবেন না, যে আপনি কোন দিকে গেলে হাওড়া ময়দানের মেট্রো পাবেন বা কোন দিকে গেলে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রো পাবেন, সেগুলো কিন্তু একদম নিচে আসলেই তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন হয়তো ধর্মতলা অবধি মেট্রো চলছে বলে দুদিকেরই মানে 2 দিক থেকেই আপ অ্যান্ড ডাউন ধর্মতলা ট্রেন আসছে। আমি তো তাই দেখলাম, কারণ আমি যেদিকে দাঁড়িয়েছিলাম সেদিকেই ধর্মতলা আসার ট্রেনটা ছিল। তারপরে আবার একজন এসে বললেন যে ওই দিকে নাকি ট্রেন আসছে। আর একটা ট্রেন যাওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করার পরে আর একটা ট্রেন এলো। এইখানেই আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল। মেট্রোটা যখনই গঙ্গাটাকে পাস করছে তখনই কিন্তু এরকম বাইরে ব্লু লাইট দেখা যাবে, যেটার জন্য আপনারা একদমই ভাববেন না কি বাইরে জল আছে, জল নেই। জাস্ট ব্লু লাইটটা দেওয়ার মানেই হলো এই সময়টা গঙ্গাটা পাস করছে। আর ধর্মতলাতে দেখুন দুদিকেই কিন্তু গেটটা খোলা হয়েছিল। তো এখান থেকে এটা হচ্ছে আমরা যে ধর্মতলা মেট্রোটা দেখে থাকি সেটারও নিচের ফ্লোরে এই ফ্লোরটা করা হয়েছিল, যেটা হাওড়া ময়দানের সাথে কানেক্ট করা হয়েছে। সেখান থেকে আরও 2টো ফ্লোর উঠলে আমরা নর্মাল যে ধর্মতলা মেট্রো স্টেশনটা, যেটা আমরা আজীবন দেখে এসেছি, সেই মেট্রো স্টেশনে আপনারা পৌঁছবেন। তো এটাও আমার কাছে আজকে একদমই নতুন ছিল। আশা করি আমার মতন এখনও যারা অনেকেই যাননি, ট্রাভেল করেননি হাওড়া মেট্রো থেকে, তাদের কাছে এই ভিডিওটা অনেকটাই উপকারী হবে বলে আমার মনে হয়। তো এই যে এইবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটাই ধর্মতলা মেট্রো, আর এটারই আরও একটা নিচের ফ্লোরটাই কিন্তু আমি এতক্ষণ ছিলাম। এবার এসে গেছি আমার নিজের চেনা জায়গায়। এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো নিয়ে আমি সোজা যাচ্ছি এবার কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাট থেকে একটা অটো নিয়ে আবার কসবা থানা, দেন বাড়ি। আর বাড়িতে গিয়ে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন প্রায় 3টে বাজতে যায়। আমি যখন বাড়ি ফিরেছি তখন 2:10 কি 15 এরকম হবে। আর বাইরে এসে গাছগুলোকে দেখলাম। অভিজিৎ সমস্ত যত্ন করেই রেখেছিল, গাছে জল টল সব দিয়েছে। ঠাকুর ঘরে পুজো করে ও আজকে বেরিয়েছে, তো একটু প্রণাম করলাম বসে, কারণ আজকে মঙ্গলবার আর আমি একটু হনুমান চালিসা পড়ি। তো এগুলো করলাম, করে টোরে এবার আমি খাবো। আর মা যা কিছু খাবার দিয়েছে সেগুলো এখন ফ্রিজে ভরবো। আমি এসে আর কিচ্ছু বের করিনি। আর ভীষণ ইরিটেট লাগছিল, এই মানে এত অ্যালার্জি হচ্ছিল না, স্কিন অ্যালার্জি হয়ে যাচ্ছিলো, হাতে পায়ে পুরো ইচিং হচ্ছিল। আমার পুরো স্কিন অ্যালার্জিটা আমার মেনলি হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য, বাট আমার ওই রোদে বেরোলেও এরকম হয়ে থাকে অনেক সময়। তো জানি না, খুব বেশি প্রবলেম হচ্ছিলো। বাড়িতে এসে আগে স্নান টান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, সকালে বেরোনোর সময়ও স্নান করে বেরিয়েছিলাম। মা বাবা দুজনেই বললো এত সকাল সকাল যখন উঠে পড়েছিস একদম স্নান টান করে, স্নান বলতে কি গাটা ধুয়ে ভালো করে রেডি হয়ে তারপরে যা, তাহলে একটু বেশি রিলিফ লাগবে ট্রেনটায়। ট্রেনে তো খুব ভালোই এসেছিলাম, রিজার্ভেশনও ছিল, আর একদম পারফেক্ট সিট পেয়েছিলাম আমি, মানে একদম অন সাইড, মানে যেদিকে ট্রেন যাচ্ছে সেই দিকে মুখ করেই বসেছি। আর সাথে হাওয়াটা ওইদিকে থাকলে বেশি আসে, সাথে উইন্ডো সিট পেয়েছিলাম। তো এগুলো নো প্রেফারেন্স থাকে না এইরকম ইয়েতে, যখন আমরা ছোটোখাটো কোনো রিজার্ভেশন করি, তো ওই জন্য নো প্রেফারেন্স থাকে। বাট লাকিলি যদি সিট পেয়ে যান ভালো, তাহলে ভালো। সিট ভালোই পেয়েছিলাম। যাই হোক, এবার আর কথা বাড়িয়ে লাভ নেই, আমার সন্ধ্যেবেলা থেকে আবার ইনস্টিটিউশনে ক্লাস আছে। তো এখন আমি ঝটপট লাঞ্চটা সেরে নিই। কালকে রাতে মা একটা ভাজি বানিয়েছিল, তো যেটা খেতে আমার খুব ভালো লেগেছিল। তো সেই সমস্ত সবজি দিয়ে একই রকমভাবে আজকে সকালেও মা একটা ভাজি, তারপর আলাদা করে বেগুন ভাজা আর রুটি আমার জন্য পাঠিয়েছিল। তো সেটা আমি টিফিনে খেয়েছিলাম, মানে ট্রেনের মধ্যেই খেয়েছিলাম। আর তারপরে তো ট্রেনে আর কিছু বাইরে থেকে খাইওনি ও, তাছাড়া ছোলা সেদ্ধও পাঠিয়েছিল। তো এসে সমস্ত ব্যাগ ট্যাগগুলো আগে গুছিয়ে রাখলাম, মানে যা কিছু খাবার দিয়েছিল যেগুলো ডিপ ফ্রিজে রাখার ডিপ ফ্রিজে রাখলাম, ফ্রিজে রাখার সেটা রাখলাম। আর এখন আমি নিজে লাঞ্চ নিয়ে বসেছি। ভেবেছিলাম ওই রুটিটাই খাবো, তাও ভাবলাম কি না, রাত্রেবেলা আবার রুটি খেয়ে নেবো, এখন একটু ভাত খাই। আর মাসি কি বানিয়েছে দেখাচ্ছি। তারপরে আর এক ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে মা কিছু মিষ্টি পাঠিয়েছিল। তো ভাজি রুটি তো আমার নিজের জন্য পাঠিয়েছিল, ছানা পাঠিয়েছিল যেটা রাখা রইলো,
মিষ্টি পাঠিয়েছিল, ছানা বড়া বাবা এনেছিল, ছানা বড়া রস পড়ে গেছিলো, তো ব্যাগের মধ্যে সেটাকে আগে মুছে টুছে, কিছু মানে ক্ষতি হয়নি, কোনো জামা কাপড়ে বা কিছুতে লাগেনি, অল্প একটু পড়ছিল নিচের দিকে, তো সেটাকে ভালো করে ব্যাগটাকে মুছে টুছে ফ্যানের তলায় রেখে দিয়েছি। আর বাকি কোনো জিনিস কিছু নষ্ট হয়নি। আর কিছু টুকটাক সবজি পাঠিয়েছিল, ফল পাঠিয়েছিল, খাবার দাবার এগুলোই সমস্ত পাঠিয়েছিল। তো এখন মাসি কি কি বানিয়েছে, সকালবেলা মাসি আমাকে ফোন করেছিল, আমি বললাম এই বানাও, তো সেগুলো একবার দেখি কি বানিয়েছে, সেগুলো দেখে আমি এখন লাঞ্চ করব। এখানে আমি সুন্দর ভাত নিয়ে নিয়েছি, আর মাসি এখানে ক্যাপসিকাম আলু দিয়ে সয়াবিনের তরকারি বানিয়েছে, আহা পটল ভাজা, আর নিচে সবজি দিয়ে মুগের ডাল। এই গরমে আমি খাবার দাবার আর কিছু গরম করছি না, মাসি সকালেই বানিয়ে গেছে, তো আমি ঝটপট খেয়ে নিই এখন। সো এখন বাজে 9টা, আর আমি বেরোনোর সময় একবারও ভিডিও করতে পারিনি। আজকে একটু তাড়াতাড়ি হলো, চলে এসেছি, অন্যদিন 9:30 পৌনে 10টা বেজেই যায়। আজকে যদিও 2টো ক্লাস ছিল, সমস্ত কিছু করে তারপরে এলাম। আর আজকে একটা স্টুডেন্টের বার্থডে ছিল বেশ অনেক কদিন আগে, এবার আমি তো এর মাঝখানে যাইনি, তাই আজকে আবার আমার জন্য কিছু টোকেন অফ লাভ পাঠিয়েছে। আচ্ছা, মিয়ামর থেকে কিছু পাঠিয়েছিল, এখানে হচ্ছে 2টো প্যাটিস আছে, বাইরে রেখেছি বলে আমার পিঁপড়ে ধরে গেছে। এখানে কাপকেক আছে, আর এখানে প্যাটিস আছে, আর এই 5 স্টার চকলেট। বাচ্চাদেরকে টুকটাক করে অনেক কিছু জিনিস দেওয়া হয়েছিল, মানে ওদের ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করেছিল, আর টিচারদের জন্য কিছু প্যাকেট অর্ডার করেছিল। তো আমারটা আমি আজকে নিয়ে এলাম। আজকে তো এমনি টিউসডে আছে, আর আমার অন্য একটা ক্লাস ছিল, যার জন্য আমি আবার তাড়াতাড়ি করে নিয়ে এলাম। আর এগুলো খুব ভালোও লাগে, ইনস্টিটিউশনের মধ্যে না সব বাচ্চাগুলো একসাথে থাকে, তো বেশ এনজয় করি। কারো বার্থডে টার্থডে থাকলে, আমার বার্থডে দিনও ওই জন্য আমি সবার জন্য কিছু চকলেটস এরকম নিয়ে গেছিলাম, আমরা এগুলো করেই থাকি। তো যাই হোক, আমি এবার একটু ফ্রেশ হয়ে, ভালো লাগছে না কিছু, ফ্রেশ হবো, দেন একবারে ডিনার টিনার করবো, এটা রেখে দেবো ফ্রিজে, কালকে খেয়ে নেবো। বাপরে, হ্যালো, তুমি জানো আজকে কি কি হয়েছে? হ্যাঁ, কি কি হয়েছে তুমি জানো? আজকে আমি কুমির দেখেছি। কোথায়? গঙ্গার নিচে মেট্রো হয়েছে না, মেট্রোতে বসে। হ্যাঁ, আজকে আমার একটা স্টুডেন্টের বার্থডে অনেকদিন আগে হয়ে গেছিল, তো তার বাড়ি থেকে আমাকে আবার কিছু খাবার দিয়েছিল মিয়ামরের, তো আমি অল্প করে নিজে খেলাম। আমি তো ফার্স্টে ভাবলাম ওটা রেখে দেবো, কারণ ওটা নন ভেজ, পরে মনে হলো একটু এক্সপ্লোর করি ব্যাপারটা, একটু ভেঙে দেখি, তো ভেঙে দেখলাম, দিয়ে দেখছি না এটা তো ফুললি ভেজ। একদিকে ভালো না, আমরা যদি, আমি তাই ভাবছিলাম যে তারা তো জানে না আজকে তোমার ভেজ ডে কি নন ভেজ ডে, মানুষ দেখবে ঘাস ফুস সবাই খায়, ভালো লাগুক চাই না লাগুক ঘাস ফুস সবাই খায়, বাট আমরা বেশি চিকেনটাকে ফেভার করি, বিকজ আমাদের চিকেনটা পছন্দ, তাই না, বা নন ভেজটা পছন্দ। তো ওরা যে ভেজ দিয়েছে, ওই জন্য আমি আজকে খেতেও পারলাম, আজকে দিনের দিনে জিনিসটা খেতেও পারলাম। কোথায়? ওইদিকে, হ্যাঁ, কি সুন্দর বগেনভেলিয়া হয়েছে, দেখলাম। আমার জন্য আমি কাপ কেক রেখেছি হাফ, আর একটা পুরো প্যাটিস আছে হাফ, ওটাও হচ্ছে তোমার ভেজ প্যাটিস আছে, খেয়ে নাও ওটা। আমি ওটাই ভাবছিলাম যে আমরা মানে যদি এমন কাউকে কিছু গিফট করে থাকি, যে মানে খাবারই ধরুন কারোর জন্য কিছু অর্ডার করছি, পুরোটাই সারপ্রাইজ, কেউ জানেও না, বা আপনি জানেনও না যে সে কি খায় বা কি খায় না, তো তখন কিন্তু এরকম ভেজটা করাটা সেফ আমার মনে হয়, জাস্ট এটাই ভাবছিলাম। তো যাই হোক, এবার আমি ডিনারের জন্য, ওর যেহেতু ওটা খেয়েছিলাম তখন আর ডিনার করিনি, ও এসে গেছে, এবার ডিনারের জন্য রেডি করি ডিনারটা। এই যে মা যে ভাজিটা পাঠিয়েছিল ওটার কথাই বলছিলাম, ওটা সকালে তো ব্রেকফাস্টে একটু খেয়েছিলাম, বাট অনেকটাই পাঠিয়েছিল, যেটা রাখা ছিল। আর মায়েরই পাঠানো রুটি, যেটা আমি গরম করলাম। আর অভিজিৎ কাছে অল্প একটু ভাত, আলু সয়াবিনের তরকারি, ওকে এইটুকু ভাতের জন্য ডাল দিইনি, লাগবে? ডাল তো খেয়ে নিয়েছিলাম, আজকে আবার করেছিল না, আজকে আলাদা ডাল করেছিল তো, আর পটল ভাজা।